ফুল, ফল, শাক, সবজি মাটিতে চাষ হবে, এটাই স্বাভাবিক, তাই তো? আমরা সাধারণত এমনটাই দেখে এসেছি। কিন্তু নতুন কিছু যদি শুরু হয়, এই যেমন মাটি ছাড়া পানিতে ফলছে ব্রোকলি, বাঁধাকপি, টমেটো, শসা সহ নানা রকম সবজি। ঠিকই ধরেছেন, প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে চাষবাদেও এসেছে নিত্য নতুন সম্ভাবনা। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে চট্টগ্রামের শৌখিন চাষী নূর মোহাম্মদ কি করেছেন সেটাই এবার শুনি। ফসল ভরা মাঠের ডাকে মন হারিয়ে যায় রে, ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে। সত্যি, সবুজ শ্যামল ফসলের মাঠ ভরা আমাদের এই বাংলাদেশ। কিন্তু ভাবতে পারেন, মাটি ছাড়াই আমাদের দেশে তৈরি হচ্ছে নানা রকম ফসল। হাইড্রোপনিক পদ্ধতি অর্থাৎ পানিতে সবজি উৎপাদনের এই পদ্ধতি বিশ্বের বিভিন্ন স্থানে অনেক জনপ্রিয় হলেও বাংলাদেশে এই প্রথমবারের মতো এই চাষ শুরু করেছেন চট্টগ্রামের নূর মোহাম্মদ। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, শুধু ঢাকার কৃষি গবেষণা কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পদ্ধতিতে চাষাবাদের গল্প দেখে আগ্রহ জাগে এই চাষের। যখন করতেছি আসলে তখনই আমার মনে হচ্ছে না যে খুব বেশি আমি সফলতা হব, কিন্তু যখন করার পর দেখলাম যে ইনশাল্লাহ খুব ভালোভাবে, মানে আমি যেটুকু আশা করি না এর চাইতে খুব ভালো হয়েছে। তো সেই সুবাদে বলতে চাচ্ছি যে এটা আমাদের দেশে খুব সম্ভাবনাময়, কারণ আমাদের ভোগটা তো বেশি, আমার জায়গার পরিমাণটা কম। তো এখন অল্প জায়গাতে আমাকে বেশি উৎপাদন করতে হবে, আর অল্প জায়গাতে বেশি উৎপাদন করতে গেলে আমাকে এই প্রসেসে আসতে হবে। শৌখিন চাষী তিনি। হাজিরপুলে বাড়ির ছাদে মাটি ছাড়া শুধু পানিতে চাষ শুরু করেন ব্রোকলি, চেরি টমেটো, চাইনিজ বাঁধাকপি, শসা, ক্যাপসিকাম সহ নানা রকম সবজির। নিয়ন্ত্রিত পরিবেশে পানিতে উদ্ভিদের অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় উপাদানগুলো সরবরাহ করে এই পদ্ধতিতে চাষাবাদ করা হয়। ফলে কোনো রকম বিষাক্ত রাসায়নিক ব্যবহার করার প্রয়োজন পড়ে না। তাছাড়া গ্রিন হাউসে ফসল উৎপাদন করা হয় বলে সারা বছরই চাষাবাদ চালিয়ে যাওয়া সম্ভব। এই পদ্ধতিতে দেশি বিদেশি প্রায় 16 রকম ফসল উৎপাদন করতে পারবেন বলে মনে করেন এই কৃষক। তবে এই চাষ করতে পানির সাথে গাছের প্রয়োজনীয় যে খাদ্য উপাদান মিশ্রণ করতে হয় তার দাম একটু বেশি। দাম কমলে এই চাষে অন্যান্য চাষীদের আগ্রহ আরো বাড়বে বলে মনে করেন তিনি। সরকার যদি এই খাদ্যটার দিকে একটু নজর দেয় তাহলে আমাদের দেশও করতে পারে, কারণ এটা শুধু আমরা খাবো এই চিন্তা না করে আমরা এটা এক্সপোর্ট করব, কারণ ইউরোপে যদি আমরা এক্সপোর্ট করতে যাই তাহলে এই পদ্ধতিতেই আমাদেরকে করতে হবে। হাইড্রোপনিক পদ্ধতিটি আগামী দিনে কৃষির যে জমি কমে যাওয়ার যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য একটা চমৎকার ক্ষেত্র হতে পারে এবং অবশ্যই হবে। দেশের বাইরে এই পদ্ধতিতে চাষ অনেক এগিয়ে গেলেও বাংলাদেশে এখনও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে গবেষণা চালিয়ে যাচ্ছে। এর মাঝেই এই সাফল্য পেলেন নূর মোহাম্মদ, আর এর মধ্য দিয়ে উন্মোচন হলো বাংলাদেশের কৃষি উন্নয়নের এক নতুন দিক। তিনি বলেছেন, আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না,